হ্যালো বন্ধুরা, দ্য বক্স টিউবের ভ্রমণ বিষয়ক নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত। দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক নৈসর্গিক পূর্ণভূমি বলা হয় ভুটানকে। হিমালয়ের কল্যাণে উঁচু পর্বতমালা, সবুজ বন আর স্বাস্থ্যকর আবহাওয়ার দেশ ভুটান যেন প্রকৃতির মমতায় সাজানো। ভুটানকে বলা হয় ল্যান্ড অব দ্য পিসফুল থান্ডার ড্রাগনস। অনেক ভ্রমণ পিপাসু মানুষদের তালিকায় এই দেশটি থাকে প্রথমের দিকে। বিশেষ করে দেশটির শান্ত নৈসর্গিক পরিবেশ বিশ্বের পর্যটকদের ভালোই আকৃষ্ট করে। তাই আজকের এই ভিডিও ক্লিপটি আমরা সাজিয়েছি ভুটানের এমন 10টি আকর্ষণীয় স্থানকে নিয়ে, যেগুলো দেখলে সবারই মন চাইবে সেসব জায়গায় ঘুরে আসতে। তো চলুন দেখে আসি সেই সব মন জুড়ানো স্থানগুলো। টাইগার্স নেস্ট, পারো। ভুটানের জনপ্রিয় আকর্ষণ পবিত্র এই মন্দিরটি পারো ভ্যালির এক পাহাড় চূড়ায় অবস্থিত। অত্যন্ত সুন্দর এই মন্দিরটি টাইগার্স নেস্ট নামেও জনপ্রিয়। হেঁটে ওঠার পথটিও খুবই সুন্দর। 3000 ফুট হেঁটে উপরে উঠতে হবে, আবার নেমে আসতে হবে। পায়ে হাঁটার বিকল্প কোনো ব্যবস্থা নেই। দর্শনার্থীদের গলা ভেজাতে এখানে একটি সুন্দর কফি শপ রয়েছে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ ভুটানের এই স্পট এতই বিখ্যাত যে ভ্রমণ পিপাসু পর্যটকরা এসব জায়গা সহজে মিস করতে চান না। কাজেই আর দেরি কিসের জন্য? পারো, ভুটান। ভুটানের অন্যতম প্রাকৃতিক দর্শনীয় স্থাপনার নিদর্শন হল পারো। হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট শহর পারো। পারো ভ্যালির উপর ধাপে ধাপে ধান চাষ হয়। এর প্রাকৃতিক সৌন্দর্য ভোলার মতো নয়। বিশেষ করে বসন্ত ঋতুতে পারোর রূপ হয়ে ওঠে অতুলনীয়। অবিরাম বয়ে চলা ধবধবে সাদা নদী আর মাথায় রয়েছে পরিষ্কার নীল আকাশ, ঠিক যেন লাল নীল সবুজের মেলা বসেছে। পারো থেকে চারদিকের সৌন্দর্য উপভোগ করা ছাড়াও সেখানে দেখা মিলবে বেশ কিছু গুহার। এছাড়াও রয়েছে পারো মিউজিয়াম, পারো জং। এসবই এখানকার দেখার মতো সবচেয়ে সুন্দর জায়গা, যেগুলো দেখার জন্য পর্যটকদের ভালোই আগমন ঘটে। রিংপাং জং, পারো, ভুটান। বৌদ্ধ ধর্মের মঠ এবং দুর্গকে বলা হয় জং। এই সুবৃহৎ জংটি পারো জেলায় অবস্থিত। এটি একই সাথে ভুটানের একটি প্রশাসনিক কেন্দ্র, বৌদ্ধ মঠ ও জেলার সন্ন্যাসীদের আবাসস্থল। এই কমপ্লেক্সে মোট 14টি কুঠির ও চ্যাপেল রয়েছে। প্রতি বছর মার্চ বা এপ্রিলে বিখ্যাত ফেস্টিভ্যাল অফ সেচু এই মন্দির চত্বরেই অনুষ্ঠিত হয়। পুনাখা জং। ভুটানের দুই নদী মোচু এবং পচু। পাহাড়ের বাঁকে বাঁকে বয়ে চলেছে নদী দুটি। ভুটানের মানুষের বিশ্বাস মোচু নারী আর পচু পুরুষ। পচু এবং মোচু এসে মিলেছে পুনাখায়। স্থানীয় ভাষায় চু শব্দের অর্থ নদী। এই দুই নদীর মাঝখানে ঐতিহাসিক পুনাখা জং। সেখানে ভিক্ষুদের বসবাস। অন্যান্য সময়ে পুনাখা জং পর্যটকদের দেখার সুযোগ নেই। তবে গ্রীষ্মে বৌদ্ধ ভিক্ষুরা থিম্পু চলে গেলে পর্যটকদের তখন প্রবেশাধিকার থাকে এই জংয়ে। পুনাখা জেলার প্রশাসনিক কেন্দ্র এটি। পুনাখা জং ভুটানের দ্বিতীয় প্রাচীনতম এবং দ্বিতীয় বৃহত্তম জং। রাজকীয় গঠনের জন্য সমাদৃত এটি। শুধু তাই নয়, 1955 সালে থিম্পুতে রাজধানী সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত এটিই ছিল ভুটান সরকারের প্রধান কার্যালয়। বুমথাং। বুমথাংকে বলা হয় ভুটানের আধ্যাত্মিকতার হৃদয়ভূমি। কারণ ভুটানের সবথেকে গুরুত্বপূর্ণ জং, মন্দির এবং মহল এই অঞ্চলে অবস্থিত। বুমথাং যেতে দেখা মিলবে অসংখ্য ছোট বড় ঝর্ণা। বুমথাংয়ের রাস্তা পার হতে হলে আপনার মূল্যবান জীবনকে সঁপে দিতে হবে ড্রাইভারের হাতে। শীতকালে আপনার বাসের সাথে মেঘের কুণ্ডলী ধাক্কা খেয়ে জানালাগুলোকে এমনভাবে ভিজিয়ে দেবে, অথচ আপনি তা বুঝতেই পারবেন না। আর এই এলাকার আরেকটি আকর্ষণ হলো এখানে আপনি হিমালয়ান ভাল্লুকও দেখতে পারবেন। ন্যাশনাল মিউজিয়াম অফ ভুটান।
রিনপাং জংয়ের পার্শ্ববর্তী পাহাড়ের উপরে অবস্থিত তাজং। তাজং একটি 7 স্টোরিড পর্যবেক্ষণ দুর্গ, যা কিনা 1964 সাল থেকে ভুটানের জাতীয় জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অসাধারণ এই স্থাপনাটি শঙ্খ আকৃতির। 1656 সালে তৈরি হওয়ার পর নানা সময়ে নানাভাবে এটিকে মেরামত করা হয়েছে। সর্বশেষ ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনরায় এটিকে মেরামত করে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়েছে। জিগমে দর্জি ন্যাশনাল পার্ক ভুটানের সর্ববৃহৎ সংরক্ষিত বনাঞ্চল। 1974 সালে প্রতিষ্ঠিত 4316 বর্গমিটারের এই পার্কটি দক্ষিণ এশিয়ার অন্যতম অভয়ারণ্য হিসেবে পরিচিত। বিরল প্রজাতির ভুটানের জাতীয় ফুল ব্লু পপি এই পার্কের ভেতরে প্রচুর দেখতে পাওয়া যায়। রয়েছে ম্যাগনোলিয়া, জুনিপার্স ফুল এবং সচরাচর দেখা যায় না এমন বহু প্রজাতির অর্কিড। এই অভয়ারণ্যে প্রাণীর মধ্যে দেখা মেলে ভুটানের জাতীয় পশু টাকিন। ভাগ্য সুপ্রসন্ন থাকলে দেখতে পাবেন গোল্ডেন লাঙ্গুর, লেপার্ড এবং শ্বেত ভাল্লুক সহ অন্যান্য প্রাণী। ওয়াংদু ফোদ্রং থিম্পু থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত ওয়াংদু ফোদ্রং। দূর থেকে দেখলে মনে হয় জংটি নদীর উপর ঝুলে আছে। আর এখানকার ওয়াংদু ভ্যালি অন্যতম একটি আকর্ষণীয় জায়গা। পাশ দিয়ে বয়ে গেছে স্যাংকস নদী। এর চারপাশের নৈসর্গিক দৃশ্য পর্যটকদের সবসময় আকর্ষণ করে থাকে। ওয়াংদু ফোদ্রং থেকে ট্রংসার দূরত্ব মোটামুটি 129 কিলোমিটার। এই পথে অতিক্রম করতে হয় ভুটানের দ্বিতীয় উচ্চতম সড়কপথ পেলেলা পাস। ঐতিহাসিক কারণে ট্রংসার যথেষ্ট গুরুত্ব রয়েছে। জংটি একটি ছোট পাহাড়ের উপর নির্মিত হয়েছিল এবং ধাপে ধাপে তা নিচের দিকে নেমে এসেছে। অবস্থানগত কারণেই শহরের সব জায়গা থেকেই এটি দৃশ্যমান। খামসুং ইউয়েলে নামগওয়াল কটেন। পাহাড়ের উপরে এই সুন্দর অলংকৃত কটেনটি ভুটানের পুনাখা জেলায় অবস্থিত। এই মন্দির চত্বরে দাঁড়িয়ে যে অপার্থিব দৃশ্য দেখা যায় তা নিঃসন্দেহে আপনার নিঃশ্বাস বন্ধ করে দেবে। মুক্ত বাতাসে একটি গভীর নিঃশ্বাস আপনাকে এর আধ্যাত্মিকতার সাথে সংযুক্ত করবে। বিস্তীর্ণ ভ্যালি পার হয়ে হাইকিং করে পাহাড় চূড়ায় এই কটেনে আরোহণ দারুণ একটা অ্যাডভেঞ্চারও বটে। আর এখানকার সাসপেনশন ব্রিজটি অতিক্রম করার সময় আপনি অবাক হয়ে এখানকার দৃশ্য উপভোগ করবেন। থিম্পু, ভুটান। ভুটানের রাজধানী থিম্পু। পৃথিবীর অন্যতম ক্ষুদ্র রাজধানী শহর এটি, যা পৃথিবীর চতুর্থ সর্বোচ্চ উচ্চতার রাজধানী। এটি ভূপৃষ্ঠ হতে 2248 থেকে 2648 মিটার পর্যন্ত উঁচু। চকচকে ঝকঝকে একটা শহর। ওয়াংচু উপত্যকার গা ঘেঁষে বসে আছে রাজধানীটি। শহরের পাশ দিয়ে বয়ে চলেছে চু নদী। ভুটানের সবথেকে আকর্ষণীয় এবং নান্দনিক সৌন্দর্যের আঁতুড়ঘর হলো এই থিম্পু। থিম্পুর অন্যতম দৃষ্টিনন্দন একটি জায়গা ডিয়ার পার্ক। এই হরিণের পার্কে আসলে আপনি বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাবেন। ভিডিওটিতে দেখুন হরিণের খুব কাছে গিয়ে পর্যটকরা এগুলোকে খাবার খাওয়াচ্ছে। আর খাবার খাওয়ানোর বিনিময়ে এই হরিণগুলো তাদেরকে মাথা নাড়িয়ে বাও করছে। কি মজার দৃশ্য, তাই না? বন্ধুরা, ভুটানে মানুষের তৈরি কংক্রিটের তেমন স্থাপনা আপনারা দেখতে পাবেন না, কিন্তু এখানে প্রকৃতির শান্ত স্বভাবের যে সৌন্দর্য রয়েছে তা উপভোগ করলে আপনি এক অন্য ভালো লাগায় মোহিত হয়ে যাবেন। এশিয়ার সবথেকে সুখী দেশ ভুটানের এই জায়গাগুলোর মধ্যে কোনটি আপনাদের বেশি ভালো লেগেছে? আর আপনাদের মধ্যে অলরেডি যদি কেউ এসব জায়গা ঘুরে আসেন, তবে সেসব বাস্তব অভিজ্ঞতা শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে। আর আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনারা আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করলেই আমরা এগিয়ে যাব। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।